দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন। সাইম, আপনি নিশ্চয়ই শুনছেন। সাইম, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে জানাবেন। আরেকটি বিষয়, পানি কমতে শুরু করেছে কিনা, জনগণের ভোগান্তি কেমন দেখছেন এবং তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা, সে বিষয়গুলো জানাবেন। লিনিয়া, গত কয়েকদিন পানি কমার পরে কিন্তু গত 12 ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে আবারও। সর্বশেষ তথ্য মতে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে গত 12 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুরে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 14 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু আসলে আবারও নতুন করে যে পানি বৃদ্ধির সংখ্যা, সেটি কিন্তু আবারও সংখ্যা দাঁড়িয়েছে। এখানকার আসলে লোকালয় এবং নিম্নাঞ্চল তলিয়ে যাবার কারণে যাতায়াত ব্যবস্থা এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো কিন্তু আসলে বিঘ্ন ঘটছে। শিক্ষা ব্যবস্থার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে আসলে শিক্ষা যে পাঠদান রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। যাতায়াত ব্যবস্থা যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তো পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু আসলে মানুষের আসলে কর্মক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সে আরেকদিকে কিন্তু আসলে এই এলাকাগুলো আসলে তাঁত সমৃদ্ধ এলাকা, যে কারণে তাঁত এবং দোকানপাট এগুলো ডুবে যাওয়ার কারণে কিন্তু মানুষজন বেকার হয়ে পড়েছে অনেকটাই। আমাদের সাথে এখানকার কিছু বাসিন্দা রয়েছে, না, আমরা একটু জানতে চাই আসলে যে গত কয়েকদিন ধরেই তো পানি বৃদ্ধি এবং আপনাদের দোকানপাট তাঁত এগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে, এতে আপনাদের আসলে কেমন ভোগান্তি হচ্ছে? আসলে ভোগান্তির মধ্যে আমাদের মনে করেন যে কর্মজীবী সবকিছু বন্ধ হয়ে গেছে, আমরা চলাফেরা করতে পারছি না। মাঝে মধ্যে যে দুই চারটা দোকানদারি করে খাই, এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে, পানি অতিরিক্ত বেড়ে গেছে। মাঝখানে দুদিন কম ছিল, আবার আজকে শুরু হয়ে গেছে। তাহলে এইরকম যদি থাকে তা আমাদের মনে করেন যে কর্মশীল বন্ধ হয়ে যাবে, আমরা কর্ম করে পারবো না। মানে তেমন কোন জায়গা জমিও নাই যে সেখানে উঠবো, ঠিক আছে, পুরা ঘরের মধ্যে পানি, দোকানের ভিতরে পানি, কর্ম বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমরা কিন্তু জেনেছি যে আসলে এই সিরাজগঞ্জের বেশ কিছু ফসলি জমি, 6,500 হেক্টর ফসলি জমির মতো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, যে কারণে আসলে যে গোখাদ্যের সংকট, যে ঘাস গুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত থাকার কারণে আসলে গোখাদ্য এবং গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে এখানকার বাসিন্দারা, পানিবন্দী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কাছ থেকে জেনেছি যে ইতোমধ্যে তাদের যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সেই পানিবন্দী এবং বানভাসী যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হচ্ছে। যদিও আসলে সবাই এখনো সেই বরাদ্দগুলো আসলে পর্যায়ক্রমে পায়নি, সে তো তারা কিন্তু জেলা প্রশাসন বলছে যে পর্যায়ক্রমে তাদের যে বরাদ্দ রয়েছে সেগুলো কিন্তু আসলে সবার কাছেই পৌঁছে যাবে। আমাদের সাথে আরেকজন বাসিন্দা রয়েছেন, আমরা একটু জানতে চাই এই পানিবন্দী হবার কারণে আসলে আপনারা কি কেমন সমস্যায় ভুগছেন? সব ধরনের সমস্যা হচ্ছে, সব ধরনের খাওয়া দাওয়া, মনে করেন পায়খানা পেশাব করা, সব ধরনের সমস্যা। কামাই কাজী বন্ধ, রাস্তাঘাট পানি, মাল নেওয়া আনা কষ্ট, সব ধরনের বন্ধ আর কি, সব ধরনের কষ্ট। যাতায়াত ব্যবস্থা আসলে মূলত পানির নিচে তলিয়ে যাওয়ার আসলে কিন্তু মূল সমস্যাটা কিন্তু সেখানেই দেখা দিয়েছে। আসলে যাতায়াত, যদি রাস্তাঘাটগুলো আসলে রাস্তাঘাট থেকে পানি নেমে যায় তাহলে কিন্তু আসলে তারা যাতায়াত ব্যবস্থা করতে পারবে এবং কিছু খাবার অন্তত অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। লিনিয়া। সাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী সাইমের কাছ থেকে।